আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আমি আলাপ করব সেটি হচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে যদি খেলোয়াড় বানাতে চান, তাহলে হার্টের টেস্ট আগে থেকে করা কি উচিত নয়? সেই ব্যাপারে একটু জেনে নেব এবং কেন সেটি ইম্পর্টেন্ট সেটিও বলবো, এবং কিছু উদাহরণও আমি দিতে চেষ্টা করব। সাধারণত আমরা যখন খেলাধুলা করে থাকি, বিশেষ করে যারা অ্যাথলেটিক্স, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। আপনি অনেক সময় শুনেছেন খেলার মাঝপথে, সেটি ফুটবল খেলা হোক, ব্যাডমিন্টন খেলা হোক, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। এবং এই হার্ট অ্যাটাক কিন্তু আপনার 20 থেকে 30 বছরের ছেলে বা মেয়েদের মধ্যে হওয়ার প্রবণতাটা বেশি থাকে। এই সময় হার্টের যে একটা রিদম আছে, সেটি হয়তো একটু অ্যাবনর্মাল হয়ে গিয়েছে, কিংবা আপনার অন্য কোনো হার্টের ভিতর কোনো অ্যানোমালাস আছে, মিন্স জন্মগত ভাবে কিছু প্রবলেম আছে আর্টারিতে, কিংবা সাডেন হার্ট অ্যাটাক হয়ে থাকে অন্য কোনো কারণেও। তো সেগুলি একটু দেখে নিতে পারলে আহ, আগে থেকে, তাহলে আমাদের এই সমস্যাটা হয়তো আমরা কিছুটা প্রতিরোধ করার সক্ষম হব। কেননা যখন সাডেন হার্ট অ্যাটাক হয়ে থাকে, তখন এটি নামই বলছে যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হবে, এবং অনেক সময় এটি আহ, আপনাকে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিয়ে যেতে পারে। সুতরাং যারা আপনার অ্যাথলেটিক পারফরমেন্স করতে চান কিংবা অ্যাথলেটিক হতে চান, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে ছোটবেলা থেকেই কোনো হার্টের সমস্যা আছে কিনা সেটি স্ক্রিনিং করার জন্য, টেস্ট করার জন্য, যাতে আহ, কোনো কিছু অগ্রিমভাবে আমরা জানতে পারি। যদি আপনি হার্টের এই টেস্ট যদি আগে থেকে যদি না করিয়ে থাকেন, তাহলে আপনার এটি জানার কোনো উপায় নেই। তো এখানে আমরা কিছু ইকিজি করতে পারি, একোকার্ডিওগ্রাম করতে পারি, স্ট্রেস টেস্ট করতে পারি। তো এগুলোর করার কারণটা হচ্ছে যে কোনো আন্ডারলাইন কোনো হার্ট ডিজিজ আছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে আমরা আগে থেকে সতর্ক হতে পারবো। ইদানিং আমাদের ছেলে মেয়েরা খুবই জাঙ্ক ফুডে, প্রসেস ফুডে অনেক অভ্যস্ত, এবং শারীরিক পরিশ্রমের অভাব হয়তো কম থাকে, এবং বিশেষ করে জাঙ্ক ফুড খাওয়ার জন্য, প্রসেস ফুড খাওয়ার জন্য তাদের হার্টকে অনেক কিন্তু দুর্বল করে ফেলছে। তো এই যে শারীরিক সমস্যা এটি যে হচ্ছে, এবং এটি এমনকি মেটাবলিক সিন্ড্রোমেও পরিণত হতে পারে। মেটাবলিক সিন্ড্রোম হচ্ছে যে, যেমন আপনি ধার প্রান্তে চলে গিয়েছেন, হয়তো ব্লাড প্রেশার কিংবা কোলেস্টেরল, কিংবা আপনার ওবিসিটি, ডায়াবেটিস ইত্যাদি এই ধরনের অনেক কিছু। হুম। তো এছাড়াও শিশুরা যেহেতু অনেক ধরনের প্রসেস ফুড খাচ্ছে, বার্গার খাচ্ছে, সেগুলিতে অনেক কি হয়, শিশুদের ওবেসিটিটা বেড়ে যাচ্ছে, ট্রাঙ্কাল ওবেসিটিটা আপনার বেড়ে যাচ্ছে, এবং অতিরিক্ত চর্বি জমার ফলে আপনার ছোটবেলা থেকেই অনেক শিশুদের, অনেক বাচ্চাদের আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তো বাবা মায়েরা যদি এই ব্যাপারে যদি একটু খেয়াল রাখেন, তাহলে আপনার এগুলি কিন্তু আন্ডারলাইন কোনো হার্ট ডিজিজ আছে কিনা সেটি আগে ভাগে জানতে পারবেন। তো সুতরাং কোনো আহ, বাচ্চা কিংবা ছেলে মেয়েরা যদি অ্যাথলেটিক ক্লাবে ভর্তি হতে চান, কিংবা তাদের যদি ড্রিম থাকে যে অ্যাথলেটিক পারফরমেন্স করবেন ভবিষ্যতে, তাহলে আগে ভাগে কিছু হার্টের টেস্ট করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না পড়তে হয়। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।